আসসালামু আলাইকুম। এখন একটা সংবাদ শেয়ার করব, এটা লিগেল নিউজ। সেটা হচ্ছে যে আপনার প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্ট যেটা হয় বিয়ের পূর্বে, সেটা গুড ফেইথে হলে কোর্ট অ্যাকসেপ্ট করে। এইখানে যেটা বলছে যে সাম্প্রতিক সময়ে একটা মামলা প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্ট হয়েছে, দুইজন লয়ার হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্সের পরে প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা বলছে। ওয়াইফ সরে যেতে চেয়েছেন এগ্রিমেন্ট থেকে, কিন্তু কোর্ট সেটা মানে নাই। এবং সেই ব্যাপারে যেটা হচ্ছে যে কোর্ট সেখানে বলছে যে গুড ফেইথে করা হয়েছে, সেটা চেঞ্জ করবে না। এখানেও যেটা হচ্ছে আপনার বলা হচ্ছে অ্যাবাউট 22% অফ ম্যারেজ আর সাবজেক্ট টু প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্ট। এটা 90 দশক থেকে এটা 8% বাড়ছে, অ্যাকর্ডিং টু ম্যারেজ ফাউন্ডেশন, এ চ্যারিটি দ্যাট প্রমোটস ম্যারেজ। এটা চ্যারিটি যেটা ম্যারেজকে প্রমোট করে। এখানে একটা বলছে যে নর্মালি এ প্রিন্যাপশিয়াল ও প্রিম্যারিটাল এগ্রিমেন্ট ইজ মেড বিফোর এ ম্যারেজ। এটা ম্যারেজের পূর্বে এবং কিংবা সিভিল পার্টনারশিপের পূর্বে করা হয় এবং সেট আউট করা থাকে কীভাবে কাপল উইশ টু ডিভাইড দ্যার অ্যাসেট ইফ দে স্প্লিট। কীভাবে কাপল তাদের অ্যাসেট ডিভাইড করবে স্প্লিট হলে পরে, সেটা লেখা থাকে প্রিন্যাপশিয়াল বা প্রিম্যারিটাল এগ্রিমেন্টে। এটা অটোমেটিক্যালি এনফোর্সেবল না ইংল্যান্ড এবং ওয়েলসে, বাট এ ল্যান্ডমার্ক রুলিং বাই দি সুপ্রিম কোর্ট ইন 2010 একটা রুলিং হয়েছে। কোর্ট টেক দেম ইনটু অ্যাকাউন্ট, কোর্ট অ্যাকাউন্ট নিছে, মানে বিবেচনা করেছে, অ্যাজ লং অ্যাজ দে হ্যাভ বিন মেড ইন গুড ফেইথ, যদি সেটা গুড ফেইথে করা হয়ে থাকে। সুতরাং গুড ফেইথে হলে পরে প্রিম্যারিটাল বা প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্টটা কোর্ট অ্যাকসেপ্ট করে এবং সাম্প্রতিক সময়ে এটা বাড়ছে। এখন সাম্প্রতিক সময়ে এটা বাড়ছে এবং যে একটা মামলা হয়েছে যেটা বললাম আজকের পত্রিকায় আসছে। এটা আজকের পত্রিকা বলতে এটা আসছে 15 সেপ্টেম্বর পত্রিকা, আজকে না, আজকে আরও দেরি, মানে মোস্ট পসিবলি 29 সেপ্টেম্বর, আজকের না, সেটা গত সপ্তাহ অনেক আগের, সপ্তাহ 10 দিন বা আগের। সেইখানে সপ্তাহ 10 দিন বলছি না, আজকে মোস্ট পসিবলি 29 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর আজকে। সুতরাং সেটা এই যেটা 28 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর একটা মামলার কথা উল্লেখ করেছে সে টাইমস পত্রিকা। সেখানে বলছে যে যদি কোর্ট মে টেক দি ভিউ অ্যাজ লং অ্যাজ প্রিন্যাপশিয়াল ইজ ফেয়ার টু বোথ পার্টিস, এটা যদি বোথ পার্টির কাছে ফেয়ার হয় এবং এন্টার্ড ফ্রিলি, উভয় পার্টির ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার করার পরে যদি ফ্রিলি এটা এন্টার হয়, চুক্তিটা হয়, তাহলে ইট শুড বি আপহেল্ড রিগার্ডলেস অফ ওয়েদার লিগ্যাল অ্যাডভাইস অর শর্ট। এটা আপহেল্ড করা হবে, হ্যাঁ, অর্থাৎ এটা কোর্ট মেনে নেবে। সুতরাং এইখানে একটা যে মামলাটার কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেইখানে প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্টে দুজনই লয়ার ওয়াইফ, মানে এখানে চুক্তিতেই ছিল বিয়ের পরে যদি একক নামে কোনো সম্পত্তি কেনা হয় সেটা 50-50 শেয়ার হবে না। এইখানে সিঙ্গেল নামে একটা প্রপার্টি কিনছেন হাজব্যান্ড, কিন্তু সেইটাতে ভাগ বসাইতে চাচ্ছেন ওয়াইফ, এবং ওয়াইফ বলতে চাচ্ছেন যে এটা সেকেন্ড ম্যাট্রিমোনিয়াল হোম হিসাবে ব্যবহার করা হবে, কারণ এটা হাজব্যান্ড সেখানে দুই পার্টি মিলে সেটা ব্যবহার করেছেন হলিডে হোম হিসাবে। সেই জন্য কোর্ট মানে নাই, কারণ প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্ট বা প্রিম্যারিটাল এগ্রিমেন্টটাই কোর্ট বহাল রেখেছে। আর অনেক ধরনের যুক্তি রয়েছে। মোট কথা হচ্ছে আজকের ভিডিওতে যেটা বললাম যে 2010 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে, মামলা বলা হয়েছে ইংল্যান্ড ওয়েলসের ক্ষেত্রে, যে যদি গুড ফেইথে এগ্রিমেন্ট করা হয় তাহলে প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্টটা কোর্ট অ্যাকসেপ্ট করে। এটা যখনই আপনারা এই বিষয়ে কোনো কিছু করবেন নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।